ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ওমর আপনাকে আমার স্ত্রী এবং আমার সন্তান থেকে বেশি ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ও ওমর, তুমি ইমানদার হও নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, ওমর, তুমি ইমানদার হতে পারো নাই। ইয়া রাসূলুল্লাহ, কেন ইমানদার হতে পারে নাই? আমি তো আমার সন্তান থেকে আপনাকে বেশি ভালোবাসি, আমি তো আমার স্ত্রী থেকে আপনাকে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পত্তি থেকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বলেন, তুমি এখনো ইমানদার হতে পারো নাই। হযরতে ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এখন বলে দিলাম, আমি ওমর আমার জানের চাইতে বেশি মহব্বত আপনি নবীকে করি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ও ওমর, শুনো, এই মুহূর্তের মধ্যে তুমি পরিপূর্ণ ইমানদার হয়েছো, কারণ তুমি ওর যখন বলেছো আমি রাসূলকে তুমি তোমার জানের চাইতে বেশি ভালোবাসো, এই মুহূর্তের মধ্যে তুমি পরিপূর্ণ ইমানদার হয়ে গেছো। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীকে ভালোবাসা ঈমানের মূল, কথা বলে ঠিক কিনা? আর নবীকে ভালোবাসলেই আমি ইবাদত করতে হবে, নবীকে মহব্বত করলেই আমার মধ্যে সুন্নতের তাবেদারি থাকতে হবে। এই জন্য বাবা, নবীর মহব্বতটা হতে হবে হযরত ওমরের মতো, নবীর মহব্বতটা হতে হবে হযরত আবু বকর সিদ্দিকের মতো, কথা বলে ঠিক কিনা? নবীর মহব্বতটা হতে হবে হযরত মাওলা আলীর মতো, হযরত শেরে খুদা মাওলা আলী আমার নবীকে কেমন মহব্বত করেছেন। হযরত শেরে খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার একটা ঘটনা শুনেন। আমার নবী যখন মক্কা থেকে যখন মদিনায় হিজরত করবেন, আমার নবীর সাথী কে ছিলেন? আবু বকর সিদ্দিক। আমার নবীর সাথী কে ছিলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা।